নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বড় আপডেট, বিহার ভোটের আগে দেশ জুড়ে রাজনৈতিক তাপমাত্রা চরমে। একদিকে ৬ ও ১১ই নভেম্বরের বিধানসভা ভোট, অন্যদিকে তৃণমূল বনাম কেন্দ্রের সরাসরি সংঘাত ভোটার তালিকা সংশোধন বা SIR নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বিহারে মোদি, রাহুল, প্রিয়াঙ্কার কৌশল, এনডিএ বনাম ইন্ডিয়া জোটের ক্যাম্পেইন যুদ্ধ আর কলকাতার মাটিতে কেন্দ্র রাজ্য সংঘাতের রাজনৈতিক বার্তা। তাহলে শুরু করা যাক বিস্তারিতভাবে। বিহার থেকে বঙ্গ, ভারতের নির্বাচনী মহারণের পূর্ণচিত্র। বিহারে এবার ২ দফায় ভোট। প্রথম দফা ৬ই নভেম্বর ১২১টি আসনে, দ্বিতীয় দফা ১১ই নভেম্বর বাকি ১২২টি আসনে, গণনা ১৪ই নভেম্বর। ইসিআই ঘোষণায় এখন অফিসিয়াল, অর্থাৎ রাজনীতির যুদ্ধ শুরু। এই ভোটের কেন্দ্রে ৪টি বড় ইস্যু: ১. বেকারত্ব, ২. যুব অভিবাসন, ৩. নারী কল্যাণ, ৪. কাস্ট সেন্সাস ও সামাজিক ন্যায়। সব দলই নজর রাখছে নারী ও প্রথমবার ভোট দিতে চলা তরুণ প্রজন্মের দিকে, কারণ বিহারের মোট ভোটারের মধ্যে প্রায় ৬২%ই তরুণ ও মহিলা ভোটার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নিজেই মাঠে নেমেছেন। তার ৩টি মূল ভোট লাইন: ১. উন্নয়ন ও অবকাঠামো, ২. নারী ক্ষমতায়ন, ৩. জঙ্গল রাজ বনাম বিকশিত বিহার। ছপড়া, বেগুসারাই, আরা এসব সভা থেকে মোদী বলছেন আরজেডি মানে বিনাশ, এনডিএ মানে বিকাশ। তবে বিরোধীদের মতে এই উন্নয়নের গল্পে আছে বড় প্রশ্নচিহ্ন, কারণ নির্বাচনের আগে মহিলাদের অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে ট্রান্সফার হয়েছে। বিরোধীরা বলছে এটা নির্বাচনী ঘুষ। মোদী এবার স্পষ্টতই ডেভেলপমেন্ট ভার্সেস জঙ্গল রাজের বয়ানে লড়াই নামিয়েছেন। যুব ও মহিলা ভোটারদের আকর্ষণ করাই তার মূল কৌশল। অমিত শাহ এবার অর্থনৈতিক প্রতিশ্রুতিতে জোর দিয়েছেন। দরভাঙ্গা থেকে ঘোষণা করেছেন এবার এনডিএ ফিরলে ৩.৬ কোটি মানুষ পাবেন ৫ লাখ টাকার ফ্রি হেলথ ইন্স্যুরেন্স। তিনি বলেন যারা একসময় অপরাধীদের রক্ষা করত তারা আজ উন্নয়নের কথা বলে, এটাই জঙ্গল রাজের নতুন সংস্করণ। শাহ এখন স্পষ্টতই টার্গেটেড বেনিফিটস প্লাস ল অ্যান্ড অর্ডার ফর্মুলায় ভোট চাচ্ছেন। তিনি জল ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণে মিথিলা ও কোশি অঞ্চলের ভোটারদের টার্গেট করছেন। শাহ মাঠে মাইক্রো স্ট্র্যাটেজি নিচ্ছেন আর মোদী জাতীয় ন্যারেটিভে খেলছেন। এই ভোটে ইন্ডিয়া ব্লকের কৌশল অনেকটাই আক্রমণাত্মক। রাহুল গান্ধী তার প্রতিটি সভায় বলছেন এটা শুধু ভোট নয়, গণতন্ত্র রক্ষার লড়াই। তিনি তুলে ধরছেন ভোট চুরি ও ভোটার লিস্ট ম্যানিপুলেশনের অভিযোগ। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বেগুসারাই থেকে প্রথম সভায় বলেন যদি বিহারের যুবকরা চাকরি না পান, দায় এনডিএ সরকারের। এই বার্তাগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কংগ্রেসের কৌশল স্পষ্ট: রাহুলের লাইন চাকরি, ভোটাধিকার, গণতন্ত্র; প্রিয়াঙ্কার লাইন নারী ক্ষমতায়ন ও পরিবর্তনের বার্তা। দুজন একসঙ্গে মাঠে নামায় ইন্ডিয়া জোটে ফের এক আত্মবিশ্বাসের হাওয়া। এবারের সবচেয়ে বড় বিতর্ক ভোটার তালিকা সংশোধন বা SIR। বিরোধীদের অভিযোগ বৈধ ভোটারদের নাম কেটে ফেলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। ইসিআই বলছে এটা রুটিন সংশোধন, কিন্তু মাঠে চলছে ভয়াবহ বিশৃঙ্খলা। ৮০,০০০ BLO মানে বুথ লেভেল অফিসার দরজায় দরজায় যাচ্ছেন, প্রথম দিনেই বিতরণ ১৮ লক্ষ ফর্ম। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন একজন বৈধ ভোটারের নাম কাটা গেলেও আমি কেন্দ্র সরকারের পতন ঘটাব। এই মন্তব্যের পর কেন্দ্র রাজ্য সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ২৩ বছর পর এমন বিশেষ SIR, নথি নিয়ে বিভ্রান্তি, সময়সীমা সংকুচিত, সব মিলিয়ে উত্তেজনা চরমে। বন্ধুরা, আজকের জাতীয় আপডেট। আজ সকালে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ দুর্ঘটনা। একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু ৭-৮ জনের। প্রশ্ন উঠছে বুলেট ট্রেনের যুগে ভারত এখনও অরক্ষিত কেন? বিশেষজ্ঞদের মতে উত্তর ও পূর্ব ভারতের শত শত রেলপথে এমন অরক্ষিত ক্রসিং প্রতিদিনই মৃত্যুফাদ। এ দুর্ঘটনা আবার মনে করিয়ে দিল ইনফ্রাস্ট্রাকচার নয়, সচেতনতা ও রক্ষণাবেক্ষণই প্রাণ বাঁচায়।
অন্যদিকে ৩ বছর পর কেন্দ্র ভাবছে পশ্চিমবঙ্গে ফের চালু করতে ১০০ দিনের কাজ প্রকল্প এমজি নারেস সূত্রে জানা গেছে সুপ্রিম কোর্টের পরামর্শের পর পিএমও এই বিষয়ে বিশেষ শর্তে বিবেচনা করছে। এটা শুধুই প্রশাসনিক নয়, রাজনৈতিকও বটে। কারণ বিরোধীরা বলছে এটি কেন্দ্রের নীতিগত পরাজয়, কারণ কোটি মানুষের জীবিকা বন্ধ হয়ে গিয়েছিল। যদি এই প্রকল্প ফের শুরু হয়, গ্রামীণ অর্থনীতিতে ফের আসবে ক্যাশ ইনফ্লো, আর ২০২৬-এর বাংলার ভোটেও এর বড় প্রভাব পড়বে। আজ ভারতের সবচেয়ে প্রভাবশালী দাতব্য প্রতিষ্ঠান টাটা ট্রাস্টস এখন আভ্যন্তরীণ সংঘাতে। ট্রাস্টি মেহেলি মিস্ত্রির অপসারণ ঘিরে টানাপোড়েন বেড়েছে। আগামী ১১ই নভেম্বরের বোর্ড মিটিং হতে পারে এই কর্পোরেট নাটকের ডি-ডে। এই বিতর্ক দেখাচ্ছে ভারতের কর্পোরেট গভর্নেন্স এখনও ব্যক্তি নির্ভর, সিস্টেম নির্ভর নয়। আজ ভারতের ধর্মীয় পঞ্জিকার অন্যতম পবিত্র দিন। বারাণসীর ঘাটে আজ লক্ষ প্রদীপে দীপ্ত দেব দীপাবলি, আর অমৃতসরে উদযাপিত হচ্ছে গুরু নানক জয়ন্তী। একদিকে আধ্যাত্মিক দীপ্তি, অন্যদিকে রাজনৈতিক উত্তাপ। এ যেন আজকের ভারতের প্রতিচ্ছবি, একদিকে উৎসব, অন্যদিকে অনিশ্চয়তা। এবার ফিরে আসি আজকের মূল টপিকে। এখন প্রশ্ন, বিহার ভোটে কি হতে পারে? ১. ইউথ ফ্যাক্টর, প্রথমবার ভোটারদের মন জয় করা দুপক্ষের বড় চ্যালেঞ্জ। ২. ওমেন ভোটার্স, এনডিএর নারীকেন্দ্রিক স্কিম বনাম প্রিয়াঙ্কার বার্তা, তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ৩. এসআইআর ডিসপিউট, ভোটার তালিকা ইস্যু যদি সত্যিই প্রভাব ফেলে, ফলাফল উল্টে যেতে পারে। ৪. ন্যারেটিভ ওয়ার, জঙ্গলরাজ বনাম বিকাশরাজ, এটাই নির্ধারণ করবে কে হাসবে ১৪ই নভেম্বর। বিহার ভোট মানে এখন আর শুধু বিহার নয়, এটা এনডিএর মর্যাদার লড়াই, ইন্ডিয়া জোটের পুনরুত্থানের পরীক্ষা, আর তৃণমূলের জন্য জাতীয় রাজনীতিতে ফের প্রাসঙ্গিকতা প্রমাণের যুদ্ধ। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা নজর রাখব প্রতিটি বুথে, প্রতিটি আদালতে, প্রতিটি মঞ্চের কথায়। বন্ধুরা, সত্যিটা জানতে হলে রিসার্চ বাংলা নিউজই যথেষ্ট। ধন্যবাদ।